কচি লাউর ডগা নিয়েছি আর হাফ বাটি মটর ডাল নিয়েছি। লাউর ডগা দিয়ে আর এই মটরের ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো আপনাদের। ডালটা আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। লাউ শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর ডালটা আধ বাটি ডাল, হাফ বাটি ডাল 1 বাটি হয়ে গেছে ফুলে। এবার আমি মিক্সিং জারে বেটে নেব। এর সঙ্গে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে দেব। এবার লাউ শাকটা একটু ভাপিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লাউর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল গেলে ফেলবো। ডাল বাটাটার মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মটরের ডালে ছোট ছোট বড়া করে নিচ্ছি। বড়াগুলো এবার তুলে নেব। ডালের বড়াটা আমার হয়ে গেছে। এবার গোটা গোটা করে আলু কেটে রেখেছিলাম, এগুলো ভেজে দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করে, 3টে কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, হিং আর একটু নারকেল কোড়া। মশলাটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হিং করে। গুলে রাখা মশলাটা নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো দিয়ে দেবো, ঢেকে দেবো না। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, স্বাদ খুব সুন্দর হয়। এভাবে আপনারা খাবেন বানিয়ে।